নমস্কার, আমি আপনাদের তনুজা বলছি। আমি সেই সুদূর সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে বলছি। আশা করি আপনারা যে যেখানে আছেন কুশলে আছেন। সুন্দরবন এডিটর টির পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন ও আমার প্রণাম জানাই। ইতিপূর্বে আমরা একটি কাঁকড়া ধরার ভিডিওতে দেখিয়েছিলাম যে এই পাখির জঙ্গলে অনেক পাখি রয়েছে। আমরা আজ সেটাই দেখতে এসেছি যে এই পাখির জঙ্গলে কত পাখি বাসা বেঁধেছে এবং তাদের বাচ্চারা কত বড় হয়েছে, তারা কটা ডিম পেড়েছে, ডিমগুলি কত বড় হয়েছে ইত্যাদি দেখার জন্য আমরা এসেছি। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন পাখি খোঁজা যাক। বাবা, তাহলে এখন আমরা কোন দিকটা যাব? চলো এদিকে যাই। চলুন এদিকটা পাখির বাসা খুঁজে আসি। এত গভীর পাখির জঙ্গল, এর মধ্যে পাখির বাসা খুঁজে পাওয়া অসম্ভব, কিন্তু পাখি অনেক দেখা যাচ্ছে। তনুজা, তুমি কি জানো এই জঙ্গলের মধ্যে কি ধরনের পাখি থাকে? না। এর মধ্যে ঘুঘু, টুনটুনি, শালিক, বক প্রভৃতি জাতীয় পাখি আমরা দেখতে পাই। আচ্ছা চলো এবার আমরা ওই দিকটা যাই। দেখো পাখি কোন দিকটা উড়ে বেড়াচ্ছে, সেদিকে গেলে আমরা পাখির সন্ধান পাবো। ওই দিকটা একটা পাখি উড়ে গেছে। চলো। ওই তো পেয়েছো পেয়েছো? সাবধানে সাবধানে রাখো রাখো, আমি গিয়ে পৌঁছাই। তাই তো, ওদিকে যাও, ওদিকটা যাও। তাই তো, এটা একটা টুনটুনি পাখির বাসা, জানো? আচ্ছা, টুনটুনি পাখির বাসাগুলো খুব ছোট হয়। দেখছেন টুনটুনি পাখির বাসা কি চমৎকারভাবে বানিয়েছে। আমরা এর আগেও একটি এপিসোডে টুনটুনির পাখির বাসা সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছিলাম। আপনারা প্লে লিস্ট থেকে সেটা দেখে নেবেন। হ্যাঁ, ঠিকই বলেছ। এটা দেখুন টুনটুনি পাখির বাসা কি চমৎকারভাবে এই বাসাটা ওরা বুনেছে এবং গাছের সঙ্গে এত সুন্দরভাবে এরা লাগিয়েছে যে ঝড় বৃষ্টিতে এই বাসা কিন্তু এই গাছ থেকে খুলে যাবে না বা পড়ে যাবে না। আস্তে আস্তে এদিকে ধরো দেখি। কি নরম বাসাটা, ভিতরে তুলো দেওয়া আছে। হ্যাঁ, ডিম আছে এর ভিতরে। ডিম আছে? হ্যাঁ। কটা দেখো তো? দুটো ঠেকছে। বাচ্চা কি আছে? বাচ্চা তো নেই। আচ্ছা, ওই বার করো দেখি ডিম, খুব সাবধানে বার করো। বার করেছো? বার করতে পেরেছো? হ্যাঁ, ওই দেখি। এই যে। বাহ বাহ বাহ, আস্তে 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 ধরে রাখো। আচ্ছা, আরেকটা আছে? হ্যাঁ, দেখো তো। ভিতরেও খুব নরম। ওর ভিতরে দেখো তুলো দিয়ে ওরা বাসা বেঁধে রেখেছে, যাতে করে ডিমগুলোও নষ্ট না হয় এবং ওদের যে বাচ্চাগুলো ফুটবে সেই বাচ্চাগুলোও যেন কষ্ট না পায়। নাইস। বাহ, কি সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন বাসার ভিতরটা কত সুন্দরভাবে এরা বানিয়েছে। রেখে দাও, আস্তে আস্তে ওর ভিতরে রেখে দাও, খুব সাবধানে রাখো। চলো এবার অন্য পাখির বাসা খুঁজি। বাবা, এবার কোন দিকে যাওয়া যায়? হ্যাঁ, এদিকটা চলো।
আগেরবার দেখেছিলাম এদিকে কিছু পাখির বাসা ছিল। এবার এই দিকটা চলো, এদিকে দেখে আসি। হ্যাঁ, এদিকটায় আমরা গতবার এসেছিলাম, আমার মনে পড়ছে। তুমি ঠিকই আন্দাজ করেছো। চলো এই সোজাই চলো, এই সোজা, এই সোজাই চলো, এদিকটাই চলো। গভীর জঙ্গল এবং এখানে প্রচুর মাটি কর্দমাক্ত, হাঁটাও খুব কষ্টদায়ক। এবং দেখছেন যে এখানে যে ঘাসগুলো রয়েছে খুব কাঁটাযুক্ত ঘাস। এই ঘাসের মধ্যে হাঁটা যায় না, হাত পা কেটে যায়, পায়ের বিভিন্ন জায়গায় কম বেশি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। তবু আমরা এগিয়ে যাচ্ছি, দেখি আর কোথাও পাখি বা পাখির বাসা দেখতে পাই কিনা। বাবা, এইমাত্র পায়ে একটা এই ঘাস লাগলো তো, জ্বালা করছে প্রচন্ড। চলো একটু সাবধানে এগিয়ে চলো। এদিকটা অনেক এই জাতীয় ঘাস দেখতে পাচ্ছি, ওদিকটা দিয়ে যাই। হ্যাঁ, ওইটা এখন একটা বাসা। কোথায়? ওই যে গাছের উপরে। চলো 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 চলো। তনুজার পায়ে কোথাও কাঁটা অথবা এই যে ঘাস দেখছেন, এই ঘাস দিয়ে কেটে গেছে। তবুও খুব সন্তর্পণে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি। এই ফাঁক দিয়ে চলো না, এই তো এই ফাঁক দিয়ে চলো। কোন দিকটা দেখেছো বাসা? এই তো এই দিকটা, এসো আমি খুব সাবধানে। আপনারা পাখির আওয়াজ শুনছেন, কাছে পিঠে বিভিন্ন রকম পাখি ডাকছে। এই সমস্ত পাখিদের বাসা এখানে আছে। কোথায়? এই তো। হ্যাঁ, এই তো। তুমি এক পাশে গিয়ে দাঁড়াও, আমি একটু ক্যামেরায় ছবিগুলো নেওয়ার চেষ্টা করি। সাবধানে, ডিমটা পড়ে যাবে কিন্তু। ডিম আছে? হ্যাঁ, ডিম তো দেখা যাচ্ছে। দেখি 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 দেখি, হাত দিও না, আমি আগে দেখে নিই। দেখছেন কি সুন্দর বাসা বেঁধে আছে এবং বাসায় ডিম দেখা যাচ্ছে। এটা কিসের ডিম বুঝতে পেরেছো? না তো। এটা ঘুঘু পাখির বাসা। সেই জন্য ডিমটা একটু বড় লাগছে। এই যে দেখো, ঘাস দিয়ে এই বাসাটা বানিয়েছে। হুম। হ্যাঁ, এটা ঘুঘু পাখির বাসা। হ্যাঁ, ঠিক আছে, রেখে দাও, খুব সাবধানে রেখে দাও। এবার চলো। দেখেছো, তুমি দেখেছো বাসাটা ওরা কি চমৎকার করে বানায়। হুম। ঘাস দিয়ে এত সুন্দর করে বাসা বানিয়েছে যে মানুষও এত সুন্দরভাবে কিন্তু এগুলো বানাতে পারবে না, তাই না? হ্যাঁ। আর একটু কাছ থেকে আমি ছবিটা দেখাই। কি সুন্দর বাসার গঠনশৈলী, তাই না? হুম। আচ্ছা বাবা, চলো। তাহলে চলো আমরা দেখি আর অন্য কোথাও পাখির বাসা আছে কিনা। এবার কোন দিকটা যাব? চলো ওই দিকটা দেখে আসি। চলো, এই দিকটায় কিন্তু পাখিগুলো বেশি থাকে, বুঝতে পেরেছো? আর এই পাখিরা সঙ্গবদ্ধ থাকে তো, যার ফলে এদের বাসাগুলো আমরা এখানে বেশি পরিমাণে দেখতে পাবো। কিন্তু এখান থেকে চলাচল খুব মুশকিল। বাবা চলো, এবার এই দিকটা দেখি। চলো, গাছের ফাঁক দিয়ে খুব সাবধানে চলো। প্রচুর ঘন জঙ্গল। সাবধানে।
এই গাছের গায়ে কিন্তু শামুক এবং ঝিনুক আছে, হ্যাঁ, হুম, ওইগুলো দিয়ে কিন্তু কেটে যেতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ। পায়ের দিকেও লক্ষ্য রাখো। অসম্ভব ঘন জঙ্গল। বাবা আগে এদিকে এসো। কেন, কি কোনো বাসা দেখেছো? হ্যাঁ, কোথায়? এটাই সেখানে। রাখো, আমি পৌঁছে যাই। দেখছেন ঘুঘু পাখি উড়ে গেল, আওয়াজ পেলাম। বাবা চলো আমরা এবার ওই দিকটা খুঁজে দেখি। দেখেছো বাবা এই দিকটা কি সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, এটা তো নদীর ধার, সিনারি মতো মনে হচ্ছে। কত সুন্দর লাগছে দেখো। সাবধানে উঠে এসো। হ্যাঁ, এসে একটা নদী ভাঙন আছে, হ্যাঁ, হুম। এই যে এখান থেকে ফাটল ধরেছে। বাবা আগে আরেকটা পেয়েছি। কোথায়? এই তো। দাঁড়াও, আমি ভিতরে যাই। দেখতে পেয়েছো? হুম, কোথায়? এই তো এখানে। ডিম পেড়েছে কি? হুম, বাহ, তাই তো, কি চমৎকার দেখো। এই সমস্ত জায়গায় এত পাখি বাসা বাঁধে, কি সুন্দর করে বাসা বেঁধেছে দেখো। হুম। আস্তে 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 ডিমটা তোলো, আস্তে 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 দেখেছো আস্তে। বাবা? হ্যাঁ এই ডিমটা আগেও একবার আমরা দেখেছিলাম না? একরকমই ডিম, হ্যাঁ, ওটা তো মনে হয় একই রকম পাখি। আচ্ছা, পাখির প্রজাতি একই রকম। ও, দেখি 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 হাত। ঠিক আছে, খুব সাবধানে রেখে দাও, খুব সাবধানে রাখো, সাবধানে রাখো। এই পাখিগুলো দলবদ্ধ অবস্থায় থাকে তো, সেই জন্য মনে হয় এত কাছাকাছি বাসা করেছে। আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখবেন এবং শেয়ার করবেন। খুব যদি ভালো লাগে লাইক করবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের পর্বটি তাহলে এখানেই শেষ করছি। আবার আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন এই কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি। নমস্কার।